বন্ধুরা, আপনারা তো রোহিণী হয়ে দার্জিলিং বহুবার গিয়েছেন, তবে আপনারা কি জানেন রোহিণী থেকে রোহিণীকে বাইপাস করে আরেকটি নতুন রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তা দিয়ে গেলে আপনারা সবুজে মোড়া বিশাল বড় রোহিণী চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আজ আমি আপনাদের এই রাস্তা দিয়েই নিয়ে যাব। চলুন তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনাদের প্রথমে আসতে হবে রোহিণী মোড়ে। রোহিণী মোড় থেকে রোহিণীর দিকে যেতে হবে। রোহিণী টোল প্লাজা পার করে এই যে মোড়টি দেখছেন, ওই সামনের রাস্তাটি সোজা চলে যাবে দার্জিলিংয়ের দিকে। আর এই বাঁদিকে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটাই রোহিণীর বাইপাস রোড। এই রাস্তাটি রোহিণীকে ডান দিকে রেখে 6 কিলোমিটার সামনে গিয়ে আবার মেইন রাস্তার সঙ্গে মিশেছে। এই রাস্তাটি মেইন রাস্তার তুলনায় একটু চড়াই বেশি, তবে কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে নিচে রোহিণীর লেকটি দেখতে পাবেন। শান্ত নিরিবিলি চা বাগানের ঘেরা এই গ্রামটি দেখতে অপূর্ব লাগছে, আর এরই মধ্যে দিয়ে চলেছি আপন মনে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আপনারা যে সুন্দর গ্রামটি দেখছেন, এই গ্রামটির নাম কোঠিরাড়া। রোহিণী টোল প্লাজা থেকে এই গ্রামের দূরত্ব প্রায় 3 কিলোমিটারের মতো। এখানকার ঘর বাড়িগুলো দেখতে খুব সুন্দর এবং সাজানো গোছানো। আসলে পাহাড়ের বেশিরভাগ ঘর বাড়ি সাজানো গোছানোই থাকে। চলতে চলতে হঠাৎ চা বাগানের মাঝে দারুণ এক জায়গায় এসে পৌঁছলাম। জাস্ট জায়গাটা দেখুন একবার। আর এরই মাঝে ছোট্ট একটি ফাস্টফুডের দোকান। কিছু না খেয়ে আর থাকতে পারলাম না, তাই 1 প্লেট ভেজ মোমো অর্ডার করে দিলাম। খুব সুন্দর স্বাদ, দারুণ। দোকানটা এমনি প্লাস্টিকের চালা দিয়ে বানিয়েছে, কিন্তু মোমো খুব সুন্দর বানিয়েছে। বন্ধুরা, আপনারা তো রোহিণী বহুবার ঘুরতে এসেছেন, কখনো সময় বের করে এই জায়গাটিও ঘুরে যেতে পারেন। সবুজে ঘেরা অন্তহীন চা বাগান, তারই মাঝে মেঘেদের ছুটে চলার ব্যস্ততা। কোলাহল থেকে দূরে শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে কিছুটা সময় কাটাতে কার না ভালো লাগে। বন্ধুরা, রাস্তাটা দেখুন একবার। পাহাড়ের একদম ওপরে দুপাশে সবুজ চা বাগান, আর মাঝখান দিয়ে এই রাস্তা দেখতে কি দারুণ লাগছে। আপনাদের জানিয়ে রাখি, এই রাস্তা যেখান থেকে শুরু হয়েছে, মানে রোহিণী টোল প্লাজার থেকে শুরু হয়ে যেখানে গিয়ে মিশেছে, তার দূরত্ব প্রায় 5.5 কিলোমিটার। আর যদি রোহিণী হয়ে যান, তাহলে দূরত্ব প্রায় 6 কিলোমিটারের মতো পড়বে। মানে খুব একটা পার্থক্য হচ্ছে না, তাই এই রাস্তাকে একটি সাবস্টিটিউট হিসেবে রাখতে পারেন। যদি কোনো সময় রোহিণী মেইন রোড কোনো কারণবশত বন্ধ থাকে, তখন আপনারা এদিক থেকে অনায়াসে রোহিণীকে বাইপাস করে রোহিণী পার হয়ে চলে যেতে পারবেন। তো বন্ধুরা, এই মোড়টি দেখে নিন। রাস্তাটি এই মোড়ে এসে মিশেছে। ডান দিকে গেলে রোহিণী পাবেন, আর বাঁ দিকে গেলে কার্শিয়ং দার্জিলিং পাবেন। আর দার্জিলিং থেকে ফেরার পথে যদি এই রাস্তা দিয়ে যেতে চান, তাহলে এই মোড়টি ভালো করে দেখে নিন, যেখানে এই মোড়ে একটি শিব মন্দির আছে। এই শিব মন্দির দেখে এই মোড়টি চিনতে পারবেন। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।